মির্জা গালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই 9 জনের মৃত্যু হয়েছে এবং যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন। এবার প্রশ্ন হতেই পারে যে এত বাংলাদেশি কোথা থেকে আসলো, সেই বিষয়ে আজ আপনাদের জানাবো। তবে তার আগে জানি, নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি প্রীতি। এই মির্জা গালিব স্ট্রিট এই নামটার সঙ্গে যেমন শহর কলকাতার বাসিন্দা তারা পরিচিত, তার পাশাপাশি বাংলাদেশিরা যারা আমাদের এই শহর কলকাতায় ঘুরতে আসেন বা চিকিৎসার জন্য আসেন তারাও কিন্তু অত্যন্ত পরিচিত। কারণ এই মির্জা গালিব স্ট্রিটকে কিন্তু তাদের থাকার জন্য তারা বেছে নেয়। কারণ এখানে যত হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখলে দেখা যায় বেশিরভাগই কিন্তু বাংলাদেশ থেকে যারা এখানে চিকিৎসা করার জন্য আসছেন বা কেনাকাটা বা ঘোরার জন্য আসছেন, তারা কিন্তু এই জায়গাকে বেছে নেন। কারণটা হচ্ছে সামনেই নিউ মার্কেট রয়েছে, বড় বাজার রয়েছে, বা যারা চিকিৎসা করার জন্য আসেন সেক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতাল, SSKM হাসপাতাল এবং তার পাশাপাশি ট্রান্সপোর্টের যে ব্যবস্থা সেটা কিন্তু এই জায়গায় অত্যন্ত ভালো। এবং অনেকেই ট্রেনে আসেন, সেক্ষেত্রে হাওড়া স্টেশন সামনে রয়েছে, বাস যে যায় সেগুলোও সামনে রয়েছে। এবং দেখা যায় এখানে যে টিকিট কাটার সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানে একেবারে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশ থেকে আসছেন কেনাকাটার জন্য, চিকিৎসা করার জন্য, এই মির্জা গালিব স্ট্রিটকেই কিন্তু তারা একেবারে বেছে নেন। এবং সেই কারণেই এই মির্জা গালিব স্ট্রিটে যতগুলি হোটেল রয়েছে সেগুলো যদি খতিয়ে দেখা হয় সেখানে কিন্তু বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দায় দেখা যায়। এবং যে কারণে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, সেই জায়গায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বেশিরভাগই কিন্তু রয়েছে বাংলাদেশের বাসিন্দা। ইতিমধ্যে বেশ কয়েকটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে আমাদের 9 জন মারা গিয়েছে এই অগ্নিকাণ্ডে। তার মধ্যে একজনের মাত্র আইডেন্টিফিকেশন করতে পেরেছে, উনি ঝাড়খণ্ডের অধিবাসী। আর 8 জনের আইডেন্টিফিকেশন এখনও তারা করতে পারেনি। তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি। এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছেন। এখন পুলিশ মর্গে আছে লাশ, এবং এখন এটার আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে। আইডেন্টিফিকেশন করা হলে ওরা অফিসিয়ালি জানাবে, তখন আমরাও আপনাদেরকে জানাবো। আমরা দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে, এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। ক্যামেরায় জ্যোতির্ময় সিংহ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।